আমরা কখন কে কোন বিপদে পড়বো জানি না। আল্লাহ পাক সবাইকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি মারুফা আক্তার স্বাগত জানাই এম ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে আমার আপুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন এবং আমার জন্য অনেকেই দোয়া করেছেন। আল্লাহ পাক যারা আমার জন্য দোয়া করেছেন তাদের সকলকে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। আমিন। আমিও সকলের জন্য দোয়া করলাম। তারপরেই তো চলে আসলাম রান্না করতে। আজকে আমি শেয়ার করব রাতে রান্নার পাশাপাশি আমি আমার ঘরের কাজগুলো কিভাবে করে থাকি। এই তো সন্ধ্যার পরে মেয়েদেরকে নিয়ে একটু সময় কাটালাম, সেটা শুরুতেই একটু শেয়ার করলাম। এত পরিমাণে দুষ্টুমি করে তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এখন রান্না করব মুরগির পা পাখনা কলিজা গিলা। মূলত এখানে দুটা মুরগির পা পাখনা কলিজা গিলা আছে, সেগুলোই আজকে রান্না করে নেব। সারাদিনে কোনো কাজই করিনি, কারণ আগের দিন রাত্রে আমি একটুও ঘুম পড়তে পারিনি। এটা ছিল সোমবারের ভিডিও। আর এদিকে দেখেন আমি কলিজাও একসাথে দিয়ে দিয়েছি, এটা কষাতে কষাতে কলিজা তো লন্ডভন্ড হয়ে যাবে। আর এই দেখেন শুরুতে যে কথাটা বলেছিলাম সেটা এই যে এই কারণেই বলেছি, মশলা নামাতে গিয়ে হাতের থেকে পড়ে গিয়ে এভাবে পড়ে ভেঙে গেছে কাঁচের জারটা। এখানে কিন্তু আমার ছোট দুই মেয়েও ছিল। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছে, কারো শরীরে পড়েনি, জানি না পড়লে কতখানি কি ক্ষতি হতো। এর জন্যই বলি আল্লাহ কখন কাকে কোন বিপদ দিবে সেটা আল্লাহ পাকেই ভালো জানে। আর এদিকে দেখেন আমার ফ্রিজ 1 মাসের ভিতর আবার বরফ পড়ে কি অবস্থা হয়েছে। ভয়ে আছি যে কবে এই ফ্রিজ আবার পরিষ্কার করতে পারবো, কারণ এত পরিমাণে ঠান্ডা লেগেছে আর এই শীতের ভিতর কিভাবে পরিষ্কার করব। আর এই দেখেন আমি এখন টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, খুবই এলোমেলো ছিল। যেহেতু সারাদিন অনেক অসুস্থ ছিলাম, কোনো কাজ করতে পারিনি, আগের দিন রাত্রে ঘুম পড়তে পারিনি, এত পরিমাণে কানে ব্যথা, দুই কানেই তবদা লেগে গেছে, এত পরিমাণে শব্দ হচ্ছে শো শো। আর কানের ভিতর একটু পরপর কামড় মেরে মেরে ব্যথা করতেছিল। আমি তো রাত্রে কান্না করেছি রীতিমতো। তারপর সকালে আপনাদের ভাইয়া ঔষধ এনে দিয়ে গেছে, সাথে ড্রপ দিয়ে গেছে এনে। ওটা খাওয়ার পরে আর ড্রপটা ব্যবহার করার পরে আস্তে আস্তে আমার কানের ব্যথাটা একটু কমেছে। আর এখন এই কারণেই সকল কাজগুলো আমি করে নিচ্ছি, সাথে রান্না বান্নাও করে নিচ্ছি। এই তো দেখেন সব কাজেই করে করে নিলাম, টেবিলটা গুছিয়ে নিলাম, সেই সাথে এখন একটু গরম পানি করেছি। এটা ফ্লাক্সে ভরে রাখবো, যেহেতু ঠান্ডা প্রচুর পরিমাণে, তাই গরম পানিটা একটু সাথে মিলিয়ে খেলে ঠান্ডাটা একটু কম লাগবে, এর জন্য। এই তো আমার টেবিলটা গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। একটা রিয়েল প্লান্ট রেখে দিলাম, এই মানি প্লান্ট কয়েকদিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। সেটাই এখন বারান্দা থেকে এনে একটু টেবিলে রাখলাম, জানি না কতক্ষণ রাখতে পারবো, কারণ ছোট দুইটা তো টেবিল উঠে কি পরিমাণে লাফালাফি ফালাফালি, মাঝে মধ্যে তো সব কিছু আমার টেবিল থেকে সরিয়ে রাখতে হয়। আগের মতো অত গুছিয়ে রাখতে পারি না এখন, যেহেতু একটু হাত পা নাড়াচাড়া শিখছে, দৌড়ানো ঝাঁপানো শিখছে, অনেক বিরক্ত করে। এর জন্যই আমি গত ভিডিওতে বলেছিলাম যে আর পারতেছি না, ধৈর্যহারা হয়ে যাচ্ছি। যেমন কষ্ট হচ্ছে ওদেরকে নিয়ে, আবার ইউটিউবেও অনেক সময় দেওয়া লাগতেছে। আমি হতাশ হয়ে যাচ্ছি যে আমি কি করব না করব, আমি কি এর ভিডিও দিতে পারবো কি না। আর ভিউজ যেভাবে হয় তাতে মন মানসিকতা এমনিতেও নষ্ট হয়ে যায়। এর জন্যই এই কয়দিন ভিডিও করিনি, আরও শরীরটা অসুস্থ ছিল। তারপর মনে করলাম যেহেতু কষ্ট করে চ্যানেলটা খুলেছি, এত দূর এসেছি, ধৈর্য ধরে আরেকটু চেষ্টা করে যাই, দেখি আমার ভাগ্যে কি আছে। এর জন্যই মূলত এই অসুস্থ শরীর নিয়ে আবার ভিডিও করলাম আজকে, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তারপরে এই দেখেন আমি কিন্তু এখানে খুব মজাদার একটা সবজি পাতরা করব, সেটা হলো সিম। এরকম বিচিওয়ালা সিম যদি বেশি করে সরিষা দিয়ে পাতরা করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এভাবে আপনারা কে কে খেয়েছেন জানি না, কিন্তু আমি প্রত্যেক শীত আসলে এইভাবে করে এই সিমটা খেয়ে থাকি। খুবই মজাদার একটা রান্না, যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। বিশেষ করে যারা বাঙালিয়ানা খাবার পছন্দ করে
তারা তো এটা খেলে খুবই ভালো লাগবে তাদের কাছে। আমি এখানে সব ধরনের সবজি দিয়েছি, কিন্তু সরিষার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে কাঁচা মরিচটা বেটে দিলে বেশি ভালো লাগে, কিন্তু আমি মরিচটা কেটেই দিয়ে দিয়েছি। তারপরে এই তো চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। পুরো ঘরটাই কিন্তু আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ঝাড়ু দিতে গেলে আমার না হলেও 10 থেকে 15 মিনিট সময় লাগে, কারণ দেখা যায় ছোট দুইটা তো খেলা করে, আমার যত ধরনের হাঁড়ি পাতিল বাটি বুটি আছে সব কিছু নিয়ে এসে খেলা করে। আর সেগুলো টোকাতে টোকাতে আমার ঝাড়ু দেওয়ার টাইমটা মনে হয় যে 2 থেকে 3 গুণ বেড়ে যায়। যে কাজ করতে 10 মিনিট লাগে সে কাজ করতে দেখা যায় 20 মিনিট লেগে যায়। কি আর করব বলেন, ওদের তো আর বাইরে নিয়ে যেতে পারি না আমি। এর জন্য বাসায় বসে যা করে করুক, আমার কষ্ট হলেও আমি কোনো কিছুতে বাধা দেই না। এই তো দেখেন কথা বলতেছি আর আপনাদের সাথে আমার ঝাড়ু দেওয়াটা শেয়ার করলাম। কারণ সন্ধ্যার পরে আমি যখন রান্না করি, আমার রান্নার পাশাপাশিগুলো এই কাজগুলো কিন্তু আমি এভাবেই করে থাকি। আর এইটুক ভিডিও করে দিয়েছে আমার বড় মেয়ে, তার হাতে ক্যামেরা নিয়ে এসে ভিডিও করেছে আর এইভাবে কাঁপাকাঁপি করেছে। আর এদিকে আমার এই যে সিমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একেবারে ভেজে নেব। দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা সিমের গায়ে কিন্তু মশলাগুলো একেবারে আঁটো সাঁটোভাবে লেগে গিয়েছে। আর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব, আর ধনিয়া পাতাটা দিলে এটার স্বাদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। এই তো ছিল আজকে আমার ভিডিও, খুবই ছোট্ট একটা ভিডিও। আশা করি আমার আপুরা স্কিপ না করে দেখবে এবং একটা লাইক দিয়ে দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু দয়া করে কেউ স্প্যাম কমেন্টস করবেন না, আমার ভিডিওতে স্প্যাম কমেন্টসের পরিমাণ অনেকটাই বেশি। তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।